ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজকে তোমাদের সঙ্গে ভূগোল ও পরিবেশ সহায়িকা দশম শ্রেণী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রায় ও ম্যাটনের বই থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ক্লাস 10-এর। এখানে প্রশ্নটি হলো ইক্ষু উৎপাদন বা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এখানে এই নোটটা এরকম অনুযায়ী দিয়েছে, তোমাদের সেটাই আমি পড়ে শোনাচ্ছি। অবশ্যই যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু এটা খাতায় লিখে নেবে। উত্তরটি হলো, দেখো শুরু করছি। এখানে ইক্ষু উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে ফসল, এটি ঘাস জাতীয় উদ্ভিদ। পর্তুগিজ ঔপনিবেশিকদের প্রচেষ্টায় আরব, ব্রাজিল, এটা হলো আফ্রিকা অঞ্চলে ইক্ষু চাষের প্রসার ঘটে। এরপরে কি বলা আছে, জলবায়ু দেখো। অনুকূল প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু ইক্ষু আদর্শ ক্রান্তীয় জলবায়ুর ফসল। বর্ষাকালে মূলত বৃষ্টির জলের উপর নির্ভর করে খারিফ ফসল হিসেবে ইক্ষু চাষ করা হয়। উষ্ণতা এখানে ইক্ষু চাষের জন্য 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন হয়। 20 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতায় ইক্ষুর রসের পরিমাণ কমে যায়। গাছ যখন পরিণত হয় আখে, চিনির পরিমাণ বাড়ানোর জন্য প্রচুর সূর্যকিরণ প্রয়োজন হয়। বৃষ্টিপাত কি বলেছে, 100-150 সেমি বৃষ্টিপাত ইক্ষু চাষের জন্য দরকার। 100 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সবচেয়ে জলসেচের সাহায্যে ইক্ষু চাষ করা হয়। এটি হলো এর জলবায়ু অঞ্চল বা উষ্ণতা আর বৃষ্টিপাত। এরপরে কি বলেছে, আবহাওয়া। আবহাওয়ার এখানে কি বলেছে দেখো, আবহাওয়া অন্যান্য অবস্থা। 1 নম্বরে বলা হচ্ছে ইক্ষু চাষের দীর্ঘকাল বর্ষাকাল এবং পরিণত বৃষ্টিপাতের প্রয়োজন হয়। পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয় এখানে কিন্তু। আর বর্ষাকালেই কিন্তু ইক্ষু চাষটা সব থেকে ভালো হয়। সামুদ্রিক লবণাক্ত আবহাওয়ায় আখ গাছকে সতেজ রাখে। 3 নম্বরে বলেছে আখ চাষের জন্য কমপক্ষে 200টি তুহিন মুক্ত দিনের প্রয়োজন হয়। এরপরে কি বলেছে দেখো, শুকনো শীতকালীন আবহাওয়ার ইক্ষুর রসে চিনির পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। মৃত্তিকা কি বলেছে, চুন বা সামান্য লবণাক্ত দোআঁশ মাটি বা কৃষ্ণ মৃত্তিকার ইক্ষু চাষের পক্ষে উপযোগী। জমির উর্বরতা দ্রুত হ্রাস পায় বলে নিয়মিত নাইট্রোজেন, পটাশিয়াম সার ব্যবহার করা হয়। 4 নম্বরে কি বলা হয়েছে, ভূপ্রকৃতি। জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমির ইক্ষু চাষের জন্য প্রয়োজনীয়। ইক্ষু চাষের গাছের গোড়ায় জল দাঁড়ালে ইক্ষুর রসের চিনির পরিমাণ কমে যায়। এরপরে কি বলা হয়েছে, অনুকূল অর্থনৈতিক পরিবেশ। এখানে বলা হয়েছে দেখো, শ্রমিক। ইক্ষু চারা রোপণ, গাছের পরিচর্যা, ফসল কাটা প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। অন্যান্য ক্ষেত্রে নতুন ইক্ষু চারা রোপণ করা হয় না। এক্ষেত্রে পুরনো গাছের মাথার মাটিতে পুঁতে বা পুরনো গাছের মূল মাটিতে রেখে ইক্ষু চাষের পরিমাণ বাড়ানো হয়। এখানে বলা হচ্ছে, এটুকুই বলা হচ্ছে রেটুন। এর জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। উন্নত পরিবহন ব্যবস্থা। ইক্ষুর উৎপাদন অঞ্চলগুলিতে ইক্ষুর যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার। গাছ কাটার 24 ঘন্টার মধ্যে আখের রস সংগ্রহ না করলে বেশ কিছুটা রস শুকিয়ে নষ্ট হয়ে যায়। আখ বা ক্ষেত থেকে আখ কেটে সরাসরি চিনি বা গুঁড়ো তৈরির কারখানায় পাঠানোর জন্য উন্নত পরিমাণের ব্যবস্থা দরকার হয়। মূলধন কি বলেছে দেখো, ইক্ষু চাষ করা বা সারের ব্যবহার, শ্রমিকের মজুরি দেওয়া, উন্নত পরিবহন ব্যবস্থা, যথেষ্ট মূলধনের প্রয়োজন হয়। চাহিদা বা বাজার। ইক্ষু চারার বা ইক্ষু চাষের পর ঘরে রেখে দিলে ইক্ষু রসের পরিমাণ কমে যায়। সেই জন্য কাটা ইক্ষুগুলি সরাসরি কারখানা বাজারে দ্রুত পাঠানো হয়। এই জন্য ইক্ষু উৎপাদন অঞ্চলের চারপাশে যথেষ্ট চাহিদা এবং বাজার থাকা প্রয়োজন। আশা করছি তোমরা এই নোটটা বুঝতে পেরেছো। যদি কোনো রকমের অসুবিধা থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের PDF দিয়ে দেবো।
আর এরকম ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জিএইচপি স্টাডি টিপসে।